This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাথর প্রতিমা দুষ্কৃতী তাণ্ডব দেখলেন। এবার কার্তিক পুজো বিসর্জনকে কেন্দ্র করে কিভাবে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল কৃষ্ণনগরে তা দেখাবো। দুই বারোয়ারি বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি দেখুন কিভাবে মারধর, হাতে বাঁশ নিয়ে দাপাদাপি চলছে। বাঁশ হাতে দাপাদাপি পুজো কমিটির সদস্যদের। ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে পরিস্থিতির সমাধান। কিন্তু কি কারণে হঠাৎ করে এতটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো? দুই বারোয়ারির মধ্যে কি পুরনো কোনো শত্রুতা ছিল? দেখুন কিভাবে বাঁশ নিয়ে গিয়ে রীতিমতো পুলিশ সেখানে রয়েছে, তখনও তাদের দাপাদাপি চলছে। পুলিশ রয়েছে এলাকায় এবং পুলিশের সামনে ইট দিয়ে বাঁশ দিয়ে একেবারে দাপাদাপি চলছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মহাদেব। মহাদেব, কি কোন ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা উত্তপ্ত? আর আমি ছবি যা দেখছি পুলিশ রয়েছে, তখনই ইট নিয়ে বাঁশ সাথে দাপাদাপি চলছে দুষ্কৃতীদের। দেখো, আমরা বিগত দিনেও দেখেছি এই কৃষ্ণনগরের বিসর্জন প্রক্রিয়াকে কেন্দ্র করে এমন ধুমধামার কাণ্ড ঘটনা। আবারও কিন্তু কার্তিক পুজোয় দেখা গেল সেই একই ঘটনা, যেটা কৃষ্ণনগরের প্রধান সড়ক, অর্থাৎ যেখানে হৃৎপিণ্ড বলা হয়, সেই পোস্ট অফিস মোড়ের এমন ঘটনা, যাকে একে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যারা দর্শনার্থী ছিলেন, যারা স্থানীয় মানুষ ছিলেন, এই বিসর্জন প্রক্রিয়া দেখতে এসেছিলেন, তারা কিন্তু রীতিমতো ভয় পেয়ে যান। বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করেন, কারণ দুই উদ্যোক্তাদের মধ্যে মারামারি শুরু হয়। বাঁশ নিয়ে দাপাদাপি, মারধর করা হয়, ভাঙচুর করা হয়, বেশ কয়েকটি জায়গা যাত্রী প্রতীক্ষালয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু একদম স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটা সত্ত্বেও কেন আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় না, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ মহোদয়। আবার এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন এবং তার পরিবারের দাবি যে এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। রাস্তায় তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রায়গঞ্জের এই বিএলও এসআইআর এর অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছেন। দক্ষিণ চক্র, রায়গঞ্জ দক্ষিণ চক্রের গোয়ালদহ এফপি স্কুলের শিক্ষক কৃষ্ণপদ সরকার, কসবা মাহাশো এলাকা 206 নম্বর বুথের বিএলও তিনি। ডিউটি করে সারাদিন সারারা শেষ করতে পারে না, প্রচন্ড চাপ। এই চাপের জন্য অসুস্থ হয়ে পড়ে গেছিল তার হেমদাবাদে। তারপরে মানে জুয়েলারি দোকানে এক ভাস্তা হয়, সে নিয়ে গেছিল হাসপাতালে। ওইখান থেকে রিফার করে এখানে পাঠিয়েছে। দিনে রাত্রে 24 ঘন্টায় করতে গেলে রাত 2-3টা অবধি করতে হতো। আমাদের গ্রামে কসবা মহাশো। সারাদিন পরিশ্রম, মানে সবসময়ের জন্য মানে টেনশনে থাকতে হয়, মানে সবসময়ের জন্য টেনশন। এই কাগজগুলো ঠিক করে দেওয়া হলো কিনা, এইসবের টেনশনে দিন দিয়ে রাত দিয়ে সবসময় করতে হয় কাজ। আরও একজন বিএলও, তিনি সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। কোন্নগরের বিএলও, তিনি সেরিব্রাল অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি, অন্তত এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। যেমনটা জানা যাচ্ছে, এসআইআর এর কাজের চাপে অসুস্থ দাবি পরিবারের। গতকাল এনামোরেশন ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহিলা বিএলও। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সেরিব্রাল অ্যাটাক হয়েছে তার। বিএলওর স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, এসআইআর এ ফর্ম বিলি করা, জমা নেওয়া আর তার তথ্য অ্যাপে আপলোড করার কাজে চাপ তপতি নিতে পারছিলেন না, নাজেহাল হয়ে পড়েছিলেন গত কয়েকদিনে। বলেছি যে ওরা অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারদের। তখন বলার পরে বলছি যে করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না। এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা। প্রত্যেক কাজের চাপ থেকে একদম এত চাপ এবং টেনশন। সবচেয়ে বড় কথা যে স্ক্যান করতে গেলে এতটাই নেটের প্রবলেম হচ্ছে যে সেটা না হলেও টেনশনে পড়ে যাচ্ছে। এখন কনসিয়াস আছেন, আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস, এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। মানসিক চাপের জন্য ডিরেক্টলি হয় না। আনকন্ট্রোল হাই প্রেশার আর হাই সুগার বহুদিন থাকলে সেরিব্রাল স্ট্রোক একটা ইভেন্ট হতেই পারে। এসআইআর আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ। অল্পের জন্য প্রাণ রক্ষা বৃদ্ধ রিক্সা চালকের। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। কামারহাটি পুরসভার প্রফুল্লনগর লোল্যান্ডের বাসিন্দা ওই বৃদ্ধ। 2002 ভোটার লিস্টে নাম নেই রিক্সা চালকের, আর সেই আতঙ্কেই ছিলেন তিনি বলে তার পরিবারের লোকজনের অভিযোগ। কাজের জন্য, কাগজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেও লাভ হয়নি বলে অভিযোগ
তার পরিবারের। বেলঘড়ি ও দমদম স্টেশনের মাঝে সিসিআর ব্রিজের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ, এমনই দাবি পরিবারের। এসিআর ব্যাপার নেই, 2002-এর একটা কার্ড নেই, এই নেই বলে এত মানুষকে এত চাপ দেবে, এত প্রেশার দেবে, একটা মানুষের প্রাণ নিয়ে নেবে। আমি সরকারের কাছে কৈফিয়ত চাই, তারা সারা দুনিয়ার একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা করে প্রমাণ দেব যে সবার আছে, সবাই বাংলাদেশ থেকে এসে ঢোকেনি। আজ আমার বাবা যে এত বড় ক্ষতি হলো, সারা জীবন উনি রিক্সা চালিয়ে আমাদের বড় করেছে। কমিশনের নির্দেশকে ডোন্ট কেয়ার, এক গ্রামবাসীর বাড়িতে বসে এনুমারেশন ফর্ম মিলে কমিশনের নিয়ম ভাঙছেন বিএলও। হাসনাবাদে বরুণহাটে কমিশনের নিয়ম নাস্তে, এসআইআর সংক্রান্ত কাজে বাড়তি সময় যাচ্ছে ভোটারদের, অত্যাধিক কাজের চাপে দোহাই বিএলওর। প্রথম থেকেই নিয়ম ভঙ্গ বিএলওর, পাল্টা দাবি গ্রামবাসীদের। কোথায় যাচ্ছেন? আমি জমা দিতে যাচ্ছি। কোথায়? এই সামনে একটা ক্যাম্প করেছে সেখানে। মানে বিএলও কি আপনার বাড়িতে গেছিল? বিএলও না যায়নি, তবে এখানে ক্যাম্প করেছিল, এখানে সবাই আমরা এখান থেকে ফর্ম নিলাম। তো এখান থেকে ফর্ম নিচ্ছেন আবার এখানে জমা দিচ্ছেন? হ্যাঁ। নিয়ম তো তার নেই, নিয়ম তো বিএলও বাড়ি বাড়ি যাওয়া উচিত। বাড়িতে যায়নি? না, বাড়িতে যায়নি। নিয়ম তো সরকারি নিয়ম তো বাড়ি 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 যাওয়ার, কিন্তু যায়নি তো। যায়নি। তাই কি বলবেন কি আপনি, কি সমস্যা হচ্ছে কি? সমস্যা ওই আমাদের জমা দিতে আসতে হচ্ছে, এসে হ্যারেজ হতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইন দিয়ে। এক জায়গায় বসে নিচ্ছে? আমি বাড়ি বলতে এই কটা পাড়া যে কটা বাড়ি আছে এখানে বসেই নিচ্ছি। বা বাড়ি বাড়ি নিতে তো আমার প্রথমত আমার বিএলএ নেই। কেন নেই? আমার এখানে বিএলও দেয়নি, সেটা আমি জানি না। সেটা পার্টিগত বিষয়, আমি জানি না। সেটা আমি বারবার অফিসে জানিয়েছি, তারপরেও দেয়নি। আমার 1200-র কাছে ভোটার। এবারে আমার একটা অ্যাসিস্ট্যান্টও নেই, আমার পক্ষে এই কাজটা তোলা খুব কষ্টকর। যেহেতু সরকারি নিয়ম আছে যে হ্যাঁ, সে সরকারি নিয়ম আছে, সেইভাবে এই একটা পাড়া অনুযায়ী নিচ্ছি। 3-4টা করে বাড়ি নিয়ে একসঙ্গে করে করা হচ্ছে। এই কটা বাড়ি এখানে নিচ্ছি, আবার ওই পাশের বাড়ি আবার এক জায়গায় নেবো। কেন বাড়ি বাড়ি নিতে গেলে একটা বাড়িতে অন্তত যে টাইম লাগছে, তার মধ্যে আমাদের যে যে ডাটা তুলতে হবে, সেটাও তো সম্ভব হচ্ছে না। বুঝতে পেরেছেন?